তাই আমি আপনাদের খেদমতে সূরা আর রহমান থেকে 3টি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দেয় তাকে সামনে রেখে অল্প সময় দ্বীনের কিছু কথা বলবো ইনশাআল্লাহ। মহান মালিক আল্লাহ তাবারক তাআলা বলেন, আপনারা সামনে কেউ কথা বলেন না। আল্লাহ তাবারক তাআলা বলেন, আমি কোরআন অবতরণ করেছি, মানুষকে সৃষ্টি করেছি। কোরআনকে আমি অবতরণ করেছি, মানুষ সৃষ্টি করেছি। মহান মালিক এ কথার দ্বারা বুঝাইতে চেয়েছেন যে আমি আল্লাহ তাআলা মানুষকে তো সৃষ্টি করেছি, মানুষের মধ্যে তারাই প্রকৃত মানুষ, তাদেরকে আমি মানুষ গণনা করি যারা দ্বীনের ইলম শিখে, কোরআন শিখে, কোরআন দিয়ে নিজের জীবন পরিচালনা করে, তারাই প্রকৃত মানুষ। তারাই প্রকৃত মানুষ। তাছাড়া যাদেরকে দেখতেছেন আস্ত বড় মানুষ, অথচ তারা মানুষ নয়, তারা দেখতে মানুষ হলেও তারা মানুষের কাতারে পড়ে না। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, হে আমার উম্মতেরা, তোমাদের মধ্য থেকে যারা দ্বীন ইলম শিখবে তাদের দাম সবচেয়ে উচ্চ মাকামে। দ্বীনের ইলম শিক্ষা করা ফরজ। তার দ্বারা আপনি মুফতি হবেন, তার দ্বারা আপনি মুহাদ্দিস হবেন, তার দ্বারা আপনি শাইখুল হাদিস হবেন না। যতটুকু ইলম আপনার দরকার, যতটুকু ইলম শিখলে আপনার নিজের জীবন চলবে, আল্লাহর ধারা, আল্লাহর ভাষায়, আল্লাহর বিধান অনুযায়ী আপনি জীবন পরিচালনা করতে পারবেন, অতটুকু ইলম আপনার শিখতেই হবে। এই ইলম দ্বারা নিজের জীবন পরিচালনা করতে হবে। আজকে কোরআনের শিক্ষা, কোরআনের মাকাম অনেকে দুর্বল মনে করে, কোরআনের শিক্ষায় শিক্ষিতদেরকে ছোট চোখে দেখে। কোরআনের যারা শিক্ষায় শিখে, অনেকে বলে হুজুররা, এদেশে হুজুরদের সম্মান নাই, হুজুররা